1954 সালের আগে কখনোই মানুষ বিশ্বাস করতো না যে একটা মানুষের পক্ষে মাত্র 4 মিনিটে 1 মাইল পাড়ি দেওয়া সম্ভব। এবং এটা বিজ্ঞানী এবং ডাক্তাররা এটা প্রমাণ করেছিল যে একটা মানুষ যদি এটা চেষ্টাও করে তাহলে সে হয়তো হার্ট ফেল করে মারাও যেতে পারে। এরপর অনেক অ্যাথলেটরা চেষ্টা করেছিল, খুব কাছাকাছি যাচ্ছিল, অনেক মানুষ আরও সাধারণ মানুষরাও এটা চেষ্টা করতেছিল, খুব কাছাকাছি যাচ্ছিল, কিন্তু 4 মিনিটের যে লক্ষ্যটা এটা কেউ অ্যাচিভ করতে পারতেছিল না। কিন্তু রজার বেনিস্টার নামে একটা ছেলে, তারপর আসলে রজার বেনিস্টারের গল্প হয়তো অনেকে জানেন। 1954 সালে রজার বেনিস্টার হলো একজন সাধারণ মেডিকেল স্টুডেন্ট। সে সারাদিনে হয়তো 45 থেকে 50 মিনিটের একটা প্র্যাকটিস করার সময় পেত। সো এটা সে বারবার চেষ্টা করতেছিল, কিন্তু মানুষ তাকে পাগল বলতেছিল যে সে এটা আসলে কখনো করা সম্ভব না। এবং সেটা আরও বেশি এস্টাবলিশড হয় অলিম্পিকে। সে যখন দৌড় প্রতিযোগিতা করে তখন সে চতুর্থ হয়, এবং তখন সবাই তাকে ফেলিয়ার হিসেবে এস্টাবলিশ করেছিল। এবং দেখা গেছে যে ওই সময় মিডিয়াতে তাকে সে 4 নাম্বার হয়েছে, যে ফার্স্ট হয়েছে তার নিউজ করার থেকে 4 নাম্বারটি হয়েছে, তাকে ফেলিয়ার হিসেবে এস্টাবলিশ করার মিডিয়া আরো বেশি চেষ্টা করতেছিল। মানে সেই সময় 6 মে 1954 সালে রজার বেনিস্টার হার্ভার্ড ইউনিভার্সিটির একটা মাঠে প্রায় 3000 দর্শক এসেছিল তার দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। সে যখন দৌড় প্রতিযোগিতা শুরু করতেছিল তখন দর্শকরা প্রায় মনোযোগ দিয়ে তার দৌড় প্রতিযোগিতা দেখতেছিল। একটা সময় সে যখন দৌড় প্রতিযোগিতা শেষ করলো, কি হয়েছিল আপনারা গ্যাস করেন? মাত্র 3 মিনিট 59 সেকেন্ড, 59.4 সেকেন্ডের মধ্যে সে পৃথিবীকে ভুল করে দিয়ে 4 মিনিটের কম সময়ে 1 মাইল পাড়ি দিয়েছিল। তো এটা আসলে কেন হয়েছিল? এর থেকেও মজার ঘটনা হলো, এর ঠিক কিছুদিন পরে আরেকজন তার এই রেকর্ডটাকেও ভেঙে ফেলে। এর থেকেও ইন্টারেস্টিং বিষয় হলো 3 থেকে 4 বছরের মধ্যে আরো 15 জন তার এই রেকর্ডটিকেও ভেঙে ফেলে। এটা কেন হয়েছে? এখন আপনাদেরকে বলি, এটা হয়েছে শুধুমাত্র মাইন্ডসেটের জন্য। 1 মাইল 4 মিনিটে পাড়ি দেওয়া সম্ভবই না। যখন এটা তাদের মাইন্ডসেটে ঢুকে গিয়েছিল তখন আসলে চেষ্টা করলেও সেটা হচ্ছিল না। রজার বেনিস্টার যখন একবার সেটা করে ফেলেছে তখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে এটা আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের দ্বারাও সম্ভব। শুধুমাত্র মাইন্ডসেটটা চেঞ্জ করার ফলেই পরবর্তীতে সে তো এই রেকর্ডটা করেছে, এবং সাথে আরও অনেকেই এই রেকর্ডটা করেছে। এবং ইন্টারেস্টিং হলো, কিছু স্কুল পড়ুয়া স্টুডেন্টও এই রেকর্ডটা ভেঙে ফেলেছিল। সো সামারি হলো যে আপনার যদি মাইন্ডসেট ঠিক থাকে, আপনি কি করতে চান, তাহলে হয়তো অনেক কিছুই করা সম্ভব। আসলে তাহলে সমস্যাটা কোথায়? আপনার জীবনেও এরকম একটা 4 মিনিট আছে। 4 মিনিটটা কীরকম? যে আপনাকে হয়তো আপনার বাবা কোনোদিন বলেছিল যে আপনার দ্বারা আসলে কিছু করা সম্ভব না। আপনার হয়তো কোনো একটা আইডিয়া ছিল, যে আইডিয়াটা মানুষ বলেছিল এটা কখনোই করা সম্ভব না। সো এটা আপনি শুনতে এবং মানুষ যখন এটা বারবার আপনাকে বলতেছিল, একটা সময় দিয়ে আপনি আসলে বিশ্বাস করে ফেলেছেন যে এটা আর কখনোই করা সম্ভব না। সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার জীবনে এই 4 মিনিটটাকে ভাঙতে হবে। আপনি যখন এই 4 মিনিটটা ভাঙবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি কোনো কিছু শুরু করতে পারবেন। আপনি যখন শুরু করবেন, ওই 4 মিনিটটা ভেঙে যখন কিছু শুরু করবেন, তখন দেখবেন আপনার পিছনে আরও অনেকে শুরু করবে। কিন্তু ওই প্রথম শুরু করাটা বা আপনার সেই 4 মিনিটের যে মাইন্ডসেটটা, সেটা ভাঙাটাই আসলে সবচেয়ে কঠিন। আপনি যদি মনে করেন আপনার জীবনে এরকম 4 মিনিট আছে যেটা আপনি ভাঙতে চান, তাহলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন।